3/2/2025 রোজ সোমবার খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে দেখতে পাচ্ছেন কলেজের সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকা তাদের উপস্থিতিতে আমরা দেখেছি যে অডিটোরিয়ামে সরস্বতী পূজার আয়োজন করেছে। বিস্তারিত চলুন জেনে আসি। আসলে আমাদের এই পূজার আয়োজনটা আমরা বিগত 2 দিন মতো ধরে চলছে। 2 দিন ধরে আমরা পূজার আয়োজন করেছি। আজকে সকাল 6টা থেকে ম্যাম ছিল, স্যার ছিল, সাথে আমাদের সাথে যারা আপনাদের ভলেন্টিয়ার ছিল, সবাই মিলে আমরা এই পূজাটা শুরু করেছিলাম। 11টা থেকে 12টা নাগাদ অঞ্জলি হয়। তারপরে আমরা এই যে ভক্তদের যারা ছিল এদের প্রসাদ বিতরণ সহ অন্যান্য যে কার্যক্রম সেগুলো চালাচ্ছি। তো আশা করা যাচ্ছে মঙ্গলবার পর্যন্ত পূজার যে নিয়ম অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত এভাবেই থাকবে। এর মাঝখানে আজকে ভক্তরা যারা আছে এরা সব প্রসাদ পাবে, একটু নাচ গানের ব্যবস্থা হবে। সব কিছু শেষ করে তারপরে কি প্রার্থনা করেছেন? এখন আসলে সরস্বতী মা হচ্ছে বিদ্যার দেবী, পুস্তকের দেবী, বীণার দেবী। তো সবাই তার কাছে আসে আসলে বিদ্যার প্রার্থনা করে, যাতে সবার বিদ্যা দেয় তিনি, সবার পড়ালেখা ভালো হয়, এই কামনাই সবাই তার কাছে করে। আমার একই থাকবে। সোমবার সকাল 10টায় খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে সরস্বতী পূজা উপলক্ষে সরকারি কলেজের যে সকল শিক্ষার্থীরা এবং শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা সবাই উপস্থিতিতে আমরা দেখেছি। এখানে কিন্তু সেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আমরা খোকসা সরকারি কলেজের ম্যাডাম দেবী সরস্বতী আমাদের খোকসা সরকারি কলেজ থেকে আয়োজন করা হয়েছে। আমাদের বিষয় হচ্ছে যে ছাত্রছাত্রীরা যাতে ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারে, তাদের জ্ঞান বিবেক বুদ্ধি মান সম্মান নিয়ে তারা যেন পড়াশোনা করতে পারে, সেটাই আমাদের চাওয়া ছিল মায়ের কাছে। সেই প্রার্থনা করেই আমরা মায়ের পূজা করছি এবং পূজাটা সুসম্পন্ন হয়েছে। আমাদের প্রসাদের বিশেষ কিছু আয়োজন ছিল, লুচি, খিচুড়ি, সবজি, মিষ্টি, দই, সবাই মোটামুটি সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে। সেগুলো প্রসাদ গ্রহণ হয়েছে পূজা অন্তে। মোটামুটি পূজাটা ভালো শেষ করছি। আপনার পরিচয়? আমি দীপালি রায়, খোকসা সরকারি কলেজ, ইতিহাস ডিপার্টমেন্ট। খোকসা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত শ্রী শ্রী সরস্বতী পূজা। আজ আমাদের এই সরস্বতী পূজা একটাই চাওয়া, আমাদের মা যেন আমাদের বিদ্যা বুদ্ধি দান করেন এবং পৃথিবীর সকল অমঙ্গল দূর করেন। এই উক্ত অনুষ্ঠানে আমাদের আহ্বায়ক ছিলেন নারায়ণ স্যার, তার উদ্যোগে এই সরস্বতী পূজাটা করা হয়েছে এবং আমরা গতকাল থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। গতকাল থেকেই আমরা আমাদের আয়োজন বা যেগুলো লাগে ওগুলো শুরু করে দিচ্ছি। আর আজকে নারায়ণ স্যারের উদ্যোগে আমাদের সরস্বতী পূজাটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। পূজা আমাদের কলেজের পূজা, এটা আমাদের দ্বিতীয়বার। আর হ্যাঁ, অনেক খাওয়া দাওয়া করেছে, মজা হচ্ছে। কালকে থেকে আমরা এই কাজগুলো করতেছি। হ্যাঁ, ভালো। কয়টা থেকে এই পূজা শুরু হয়েছে? আমরা রাত 7টা পর্যন্ত আলপনা দিয়েছি। আমাদের পরীক্ষা চলতেছে। তারপরে এই যে দেখতে পারেন আমাদের ঠাকুর অনেক সুন্দর করে সাজাইছে। সব দাদারা ছিল, সিনিয়র আপুরা সবাই। দেখেছি যে কলেজ অডিটোরিয়ামের যে পূজায় ব্যস্ত সময় পার করেছে, যদি একটু বলতেন। আসলে শুধু আমি একাই আলপনা দিই নাই, ওরাও অনেক হেল্প করছে, তার জন্য হয়েছে। এই জায়গায় বসে দাও এখন। ম্যাডাম, পূজা শেষে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই সরস্বতী পূজা উদযাপন করা হয়। পরিশেষে দেখতে পাচ্ছেন এখানে সবার মাঝে প্রসাদ এবং খিচুড়ি, লুচি, মিষ্টি ও দই খাবারের বিতরণ করা হয়। খোকসা কলেজ অডিটোরিয়াম থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।